শ্রাবন্তীর মতে উপহার বা দামি গয়নার থেকে অনেক বেশি আনন্দ দেয় প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। তিনি বলেন, আমাকে কোনো উপহার দিতে হবে না, গয়নাগাটি কিছুই লাগবে না, শুধু যদি আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয় তাতেই আমি খুব খুশি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শক ও ভক্তদের কৌতূহলের শেষ নেই। সাম্প্রতি এক সাক্ষাৎকারকে নিজের স্বভাব ও পছন্দের কথা খোলামেলাভাবে জানিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারকে শ্রাবন্তী বলেন, তিনি একা থাকতে একেবারেই পছন্দ করেন না। তার কথায়, আমি একদম একা থাকতে পারি না, একা থাকলে আমার ভালো লাগে না। আমি নিজের মানুষ ও কাছের ও ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। তিনি আরও জানান, ঘুরে বেড়ানোই তার সবচেয়ে প্রিয় কাজ। সুযোগ পেলেই তিনি পাহাড় কিংবা সমুদ্রের দিকে ছুটে যেতে চান। তার মতে, উপহার বা দামি গয়নার থেকে অনেক বেশি আনন্দ দেয় প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে বেড়ানো। শ্রাবন্তী বলেন, আমাকে কোনো উপহার দিতে হবে না, গয়নাগাটি কিছুই লাগবে না, শুধু যদি আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয় তাতে আমি খুব খুশি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। শ্রাবন্তীর জীবনে 3বার বিয়ে করেছেন। প্রথমবার তিনি 2003 সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। দীর্ঘদিন একসময় থাকার পর 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এই দম্পতির এক ছেলে রয়েছে, যার ডাক নাম ঝিনুক। এরপর শ্রাবন্তী দ্বিতীয়বার বিয়ে করেন কৃষাণ বিরাজকে। তার এই সম্পর্ক খুব বেশি দিনের স্থায়ী ছিল না। বিয়ের মাত্র 85 দিনের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ হয়, যা এই সময় টলিউডের বেশ আলোচনার বিষয় হয়ে ওঠে। পরে 2019 সালে 29 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের পাঞ্জাবি রীতিতে রোশন সিংকে তৃতীয়বার বিয়ে করেন শ্রাবন্তী। যদিও বর্তমানে তিনি আইনিভাবে রোশন সিংয়ের থেকে আলাদাই থাকছেন। অভিনয়ের জগতে শ্রাবন্তীর পথ চলা শুরু হয় খুব অল্প বয়সে। 1997 সালে মুক্তিপ্রাপ্ত মায়ার বাঁধন ছবিতে। এসবিএফেরই ছবি মায়ার বাঁধন, যেখানে বুম্বাদা আমার বাবা, ঋতুদি মা, তো আমার একটা আলাদা জার্নি। যা পরিচালনা করেছিলেন স্বপ্ন সাহা। এরপর তিনি ধীরে ধীরে টলিউডে নিজের জায়গা পাকা করে নিলেন এবং তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ।